যখন আমাদের উপরে মুসিবত আসবে তখন আমরা বলবো যে আল্লাহ আমাদের উপর দয়া আশ্রয় ছিল আমাদের। তো যাই হোক, গত জুমায় আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম যে জামাতের মসজিদে এসে জামাত শহীদ নামাজ পড়ার গুরুত্ব কি রকম ছিল, ওই ব্যাপারে কিছু আলোচনা করছিলাম। আজকের বিষয় হল খুশু এবং খুজু কাকে বলে। আমরা যে নামাজ পড়ি, এই নামাজের খুশু এবং খুজু এই দুইটা ছাড়া রবের কাছে আমাদের একটা সেজদা কোনো দাম নাই, কবুল হবে না, বরং আপনার সাথে জানা। তাহলে আজকে মূল কথা, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেন, বারবার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 6662 বা 52 যাই হোক 6600 উপরে আয়াত আল্লাহ নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে 82 জায়গায় আল্লাহ তাআলা বান্দাকে নামাজের কথা ইঙ্গিত করেছেন। যেখানেই নামাজের কথা সেখানেই জাকাতের কথা, যেখানেই জাকাতের কথা সেখানেই নামাজের কথা। আর এই নামাজটা কি এত গুরুত্ব কেন আল্লাহ তার বান্দাকে দিলেন, তার কারণ আমরা স্বাভাবিক হিসেবে আরো সহজে বুঝব। বাংলাদেশ ব্যাংকের সাথে যে বর্ডার গার্ড থাকে, অর্থাৎ যে সিকিউরিটি গার্ড থাকে, সাধারণ ব্যাংকে এই সিকিউরিটি গার্ড থাকে না, তার জবাব দিলেন থাকে না। কারণ বাংলাদেশ ব্যাংকে দেশের একটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা জায়গা, এইটা বাংলাদেশের একটা নাম বললেই চলে। এখন এইটা যদি রক্ষণাবেক্ষণ করতে সরকার ব্যবহার করা দেশ থাকবে, ঠিক তেমনভাবে আল্লাহ তাআলা আমাদের এই নামাজের কথা এত বারবার বললেন। কেন বললেন? এটার মূল কারণ তাহলে আসুন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো যেদিন তোমার পায়ের গোড়ালি ছোটানো হবে এবং তোমার কোনো জ্ঞান থাকবে না। ওই দিন তুমি আল্লাহ আদালতে তোমার বিচার কিন্তু হবে আল্লাহ আদালতে। তুমি কিন্তু এমনভাবে দাঁড়াতে হবে, আল্লাহ আদালতে তোমার দাঁড়াতে হবে। তুমি যদি ফাঁকি দিতে চাও বান্দা, ওই দিন তোমার জন্য ফাঁকি দেওয়া সহজ হবে না। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরসালিন খাতামুন নবিয়্যিন চার ভাগ আমার হৃদয় মাখা জিনবিনায় উম্মতি বলে ডাকে। সেই নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা নামাজ আদায় করো যেরকম নামাজ আমি নবীকে করতে দেখো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে তোমরা নামাজ পড়তে দেখো তেমন নামাজ তোমরা পড়ো। কারণ নামাজ তোমার জন্য জান্নাতের কারণ হয়ে দাঁড়াবে, নামাজ তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। খুশু বলতে আমরা কি বুঝি? ও মুসলমান ভাইরা, খুশু ধ্যানের সাথে যখন আপনার নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়াবেন,
দ্রুত করেন না। আল্লাহ পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যখন মসজিদে আমার আল্লাহর সালাত আদায় করার জন্য আসবে, তখন মনে রাখবে তুমি একা একা শোনা, তোমার সাথে তুমি ব্যক্তি একজন, কিন্তু তোমার সাথে আল্লাহ তাআলা আরো ৫ জন ফেরেশতা তোমার সাথে জিকির করে তোমার মসজিদে ঢোকা। শুধু তুমি তাই না, যখন তুমি আল্লাহু আকবার বলে তাকবীর বলো, ফেরেশতারা ২ জন তোমার সামনে থাকে, ২ জন পিছনে থাকে, একজন তোমার পাশে দাঁড়ায় থাকে, এবং তুমি কি বলো, কোথা থেকে বলো, কি কথা বলো, সমস্ত কথাগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে। শুধু তাই না, যখন তুমি বলো সুবহান রাব্বিয়াল আ'লা, যখন তোমার জবান থেকে রবের দরবারে আল্লাহর প্রশংসামূলক কথা আসে, ফেরেশতারা সাথে সাথে লেখে তুমি যে কথা বলবা ওই পরিমাণ ফেরেশতারা তোমার কথার সাথে সায় দেয়। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, যখন তুমি ৫ বার বলো, ৭ বার বলো, ১১ বার বলো, ৯ বার বলো, যতবার বলো ততবার ফেরেশতারা তোমার কথাগুলোকে তারা উল্টাপাল্টা করে। যখন ফেরেশতাদের কথার সাথে তোমার কথা মিল হয়ে যায়, ফেরেশতারা কিন্তু তাড়াহুড়া বুঝে না, তাড়াহুড়া করতে জানে না। আল্লাহর হুকুম তারা একাগ্রতার সাথে এক খেয়ালের সাথে এমনভাবে পালন করে, তারা আল্লাহর প্রত্যেকটা কথাকে একদম বিন্দু বিন্দু পরিমাণ তারা পালন করে। ১ ইঞ্চি পরিমাণ তারা আল্লাহর হুকুমের সামনে তারা পরিবর্তন করতে রাজি নয়, তারা চায় না। অতএব যখন তুমি সুবহান রাব্বিয়াল আযীম কথা উচ্চারণ করো, এক একটা কথার বিনিময়ে ফেরেশতারা সাক্ষী হয়, এবং তোমার এই কথাটা তারা প্রার্থনা যে খাতা সে খাতার মধ্যে লিপিবদ্ধ করে নেয়। শুধু পরীক্ষা নয়, যতক্ষণ তুমি নামাজে থাকো ততক্ষণ তোমাকে তারা পাহারা দেয়। যখন তুমি নামাজে দাঁড়িয়ে ধীরে সুস্থে তাসবিহ পড়ো, ধীরে সুস্থে সূরা ফাতিহা পড়ো, প্রত্যেকটা কথা তুমি বলার সাথে সাথে ফেরেশতার মুখে যায়। ফেরেশতার মুখ থেকে আবার পুনরায় তোমার মুখে আসে। তোমার মুখ থেকে যখন স্পষ্ট ভাষায় শব্দগুলো বাহির হয়, তখন আল্লাহ তাআলা রহমতের ঘরের মধ্যে তোমাকে আল্লাহ পূর্ণ করিয়ে
জানাই দিয়েছে। আজকে আমরা নামাজ পড়তে 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 কপাল কালো হয়ে গেলি। আমাদের নামাজের কারণে আমাদের অভাব হয় না, অভাব আসে। আমাদের দুর্ভোগ হয় না, দুর্ভোগ আসে। কারণ হলো আমাদের চেষ্টা হবে পর্যন্ত পৌঁছায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা রাআইতুমুনি উসাল্লি, হে সাহাবায়ে কিরাম, যেমনিভাবে আমাকে তোমরা সিজদা করতে দেখো, নামাজ পড়তে দেখো, ওরকম নামাজ তোমরা পড়ো। এই শরীফে একটা হাদিস চলে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নাম সাহাবী আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ছোট্টখাটো একটা নসিহত দেন, ছোট্টখাটো একটা কাজ দেন, যে কাজ সবসময় করতে পারি, বেশি বড় সড় কাজ দিয়েন না। রাসূল বলেন, তাহলে তোমাকে একটা কাজ দিন, সামান্য কাজ, কি কাজ দেন? রাসূল বলেন, তুমি কি নামাজ পড়োনি? হ্যাঁ, তাহলে তিনটা কাজ তোমার করতে হবে। এক নাম্বার কাজ হলো তুমি নামাজের মধ্যে তাড়াহুড়া করবা না, সিজদার মধ্যে সময় লাগাইতে পারবা না, রুকুর মধ্যে সময় লাগাইতে পারবা না। হ্যাঁ, পারবা, এটা কোনো বিষয় না। তাহলে আরেকটা কথা হলো, তোমার মনে চিন্তা থাকবে, এটা আমার জীবনের শেষ নামাজ, সামনের ওয়াক্ত আমি পাবো না মনে হয়, এরকম চিন্তা তোমার অন্তরে রাখতে পারবা না। তাহলে এটাই তোমার জন্য সবক থাকবে। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি যখন সাহাবী আমল শিখে দিলেন, সাহাবী বলেন, রাসূলের শিখানো আমল যে দিকে আমি আরম্ভ করি, এই দিক থেকে একটা চেষ্টা আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে মজা আল্লাহ আমাকে চেষ্টার মধ্যে দিয়েছে। আমরা তো বুঝছি না, রাসূল যে বলেছে তোমাদের সকলকে চেষ্টা দিও না, আমরা সেটাকে মূল্যায়ন করি। ইমাম যদি জ্ঞান লম্বা করে, মুসল্লি চিন্তা করে ইমামের কোনো কাজ নাই, কি করবে? ইমাম তো করবে। ইমাম যদি রুকুতে গিয়ে রুকু তাসবিহ একটু বাড়ায় করে, মুসল্লি বলে, ইমাম কি শুরু করেছে? ইমাম যখন সিজদায় গিয়ে তাসবিহ একটু দুইবার বাড়ায় করে, মুসল্লি অনেকে চিন্তা করে ইমামের কোনো কাজ নাই, কি করবো? সে তো নামাজই পড়াবে। কিন্তু ইমাম তো মাসআলা জানে, ইমাম তো সব বুঝে শুনে দাঁড়ায়, ইমাম তো তোমার মতন ঠোকর দিয়া সিজদা দিতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা অনুরোধ করে বলছে, ভাই, এমন নামাজ তোমার যদি না হয়, খুশুখুর সহিত নামাজ যদি না হয়, আল্লাহর আদালতে তুমি কিন্তু মুনাফিকের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তুমি মুমিনের কাতারে দাঁড়াইতে পারবা না। আল্লাহ বলেন, ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা ক্বালিলা। মুনাফিক যারা, তারা নামাজে খুব দ্রুত করে এবং তারা খুব সামান্য সময়কে আল্লাহকে স্মরণ করে। তারা মানুষকে দেখায়, দেখো তোমরা নামাজ পড়ো, আমরাও নামাজি, তোমরা ভেবো না তোমরা একাই নামাজ পড়ো না, আমরাও কিন্তু নামাজ পড়ি। দেখবেন কোরআন আয়াতের সাথে বাস্তবতার সাথে এত মিল, এক ইঞ্চি পরিমাণ বেশকম আল্লাহ রাখে নাই। কারণ আল্লাহ জানে আমার বান্দারা কোন পরে হবে। কারণ কিন্তু আমাদের বানিয়েছে, তাই না? আমাদের বানিয়েছে কি? আল্লাহ। যে মালিক গরি বানিয়েছে, সেই মালিক তো জানবে গরিটা কখন প্রতিষ্ঠা দিতে পারে, জানবে না? যে মালিক আপনাকে আমাকে বানিয়েছে, যে আল্লাহ আমার প্রাণ, আপনার প্রাণ যা হাতের কাছে, হাতের মধ্যে, তিনি তো জানেন আমার
আমরা পৃথিবীতে কয়দিন বাস্তব জানি জানি আমাদের পুঁজি কিচ্ছু নাই, বলে কিছু আছে? এই টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি গাড়ি, সম্পদ, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, যা এগুলো কি আমার মনে হয় আপনার মনে করে না? আমরা কবি মুসাফির, এখন আসি কিছুক্ষণের জন্য আসি ভাড়াটিয়া ছিলেন, ভাড়াটিয়া। কারণ বাড়িওয়ালা যখন ডাকবে তখন বাড়িওয়ালাটাকে সারা দিলেই হবে। বাড়িওয়ালাকে ভয় পান আপনারা? আল্লাহ সরকারের বাঁচে পৃথিবীতে ভয় কিসে? বাড়িওয়ালাকে উচ্চ আওয়াজে বাড়িওয়ালাকে আমার রব, তোমার রব, সারা পৃথিবীর কল্যাণ রব, যিনি একমাত্র রব, বাড়িওয়ালা। তার কোনো অভিশাপ কেউ দিতে পারে নাই, পারবেও না। আমার আপনার হিসাব ওই রব নেবে, এইটাই চূড়ান্ত, এইটাই সত্য। তাহলে রবের বাড়িতে আমরা ভাড়া আছি কিছুদিনের জন্য। কিছুদিন পরে যখন রব আমাকে ডাকবে, আমার বাড়িতে তুমি যে কয়টা আসছিলে, এই অবসর ছিলাম, কি নিয়ে আসছো? ভাড়া দাও আমাকে। কি নিয়ে দাঁড়াবেন রবের দরবারে? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর সরকার দু আলম বললেন, মোদারে দুনিয়ার জমিনে তুমি যে কদিন থাকবা, মনে করবা আল্লাহর রহমত তোমার উপরে পূর্ণাঙ্গ আছে। অতএব আল্লাহর হুকুম যখন তোমার সামনে আসবে, কোনোভাবেই এটাকে তুমি কিন্তু স্বাভাবিকভাবে নিও না, এটাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে নিবে। আজান হয়ে গেছে। এখন আজান হওয়ার পর ব্যবসা করা যায় আছে? আমরা করি না? আজান হওয়ার পর ঘুমে থাকা যায় আছে? পৃথিবীর সমস্ত কাম হারাম, যদিও কাজটা কিছুক্ষণ আগে হালাল ছিল। আজান হওয়ার পর যেহেতু আপনি মুসলমান, ইমানওয়ালা, আল্লাহওয়ালা, ইমানদার, বেহেশতি মানুষ, ওই বিষয়ে যদি আপনি দাবি করেন যে আমি ইমানওয়ালা, আল্লাহওয়ালা, বেহেশতি একজন মানুষ এবং সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, শেষ জামানার পয়গম্বর উম্মত আমি, এই কথা যদি আপনি স্বীকার করেন, তাহলে আপনার জন্য আজানের পরে সমস্ত পৃথিবীর কাজ খারাপ হয়ে যায়। এখন যদি আপনি চিন্তা করেন, চাই না নামাজ পড়া কে সাথে 10 মিনিট পর দেখবে আরো দুই কাস্টমার আছে, আপনার খুব লাভবান কাস্টমার দিয়া তাদেরকে ব্যস্ত লাভ করে তাদের কাছে। আপনি চিন্তা করবেন যে নামাজ পড়ে পড়বেন, শয়তান আপনাকে কিভাবে যে ধোকায় ফেলায়, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ শয়তান আমাদের চতুর্দিক থেকে সিটি লাইট, সিসি ক্যামেরার মতন আমাদেরকে বেষ্টন করে রাখছে। চতুর্দিক থেকে আপনি কোন দিকে যাইলে শয়তান দাঁড়িয়ে আছে, বামে দাঁড়িয়ে আছে, সামনে দাঁড়িয়ে আছে, পিছনে দাঁড়িয়ে আছে, উপরে দাঁড়িয়ে আছে। চতুর্দিক থেকে শয়তান আপনাকে ঘেরাও করে রাখছে, কোথায় যাবে? এই জন্য ভাইরা, রাসূলের সুন্নাহ মোতাবেক যদি আমরা আমলগুলো করতে পারি, তাহলে আমার জন্য, আপনার জন্য আমলগুলো একদম সোজা সহজ সরল হয়ে যাবে। তাহলে আসুন, শয়তানের পাকড়াও থেকে বাঁচার উপায় কি? এক নাম্বার, শয়তান থেকে বাঁচার উপায় বেশি বেশি ইস্তেগফার। যে কথা আমি আরো আগেও বলেছি, এখনো বলব, ইস্তেগফার। ইস্তেগফার চেনেন না আপনারা? পরিচয় আছে ইস্তেগফারের সাথে? কথা নাই, ভালো বোঝা যাবে সেটা না। তাহলে শুনুন, ইস্তেগফার এমন একটা অস্ত্রের নাম, যে অস্ত্র লাগার সাথে সাথে বিপ্লবিত হয়ে যায়। ইস্তেগফার এমন এক জিনিসের নাম, যেটা ময়লার সাথে লাগানো, ময়লার একটা কাগজে নিয়ে আসে, ওখানে ময়লা থাকতে পারে না। যত বড় ময়লা, যত বড় পাওয়ারফুল শক্তি ময়লা, ওখানে থাকার সুযোগ
চেনেন না রব চেনেন কথা দিয়ে বন্ধ চেনেন দিও কথা কনে ভয় পা আনা কথি রব যখন গালায় ঘুড়িগুলোর মধ্যে এটা কত হাজার হাজার কারেন্ট বোলস পাওয়ার থাকে ওটার মধ্যে লোহারা দিতে একদম বিদেশি পানি হতে সময় লাগে দেখে বুঝছি ঠিক ওই রডের পানি গালানো রডটা একদম পানি তরল পানি এটাকে আবার আর একটা বাক্সের মতন চিকন রড বানাবে যে পরিমাণ বানাবে ওই পরিমাণ বাক্সের মধ্যে আবার ঠিক ওই পরিমাণ পানি ঢুকাই দেয় কিছু করে দিতে মুহূর্তের ভিতরে দেখা যায় আবার কোনো রড বের হয়ে যাবে কতটা কারেন্ট হিট দিলে এত শক্ত লোহা থাকে একটু পানি বলে ঠিক আল্লাহ আমার মুমিন যখন আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ইস্তিগফার করে তখন আমি আল্লাহ আমি রহমান আমার একটা বান্দার চোখের পানি নাকের ডগায় আসা চোখের পানি নাকের ডগায় আসা আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো কাটিয়ে করে রবের মতো করে আমি ইস্তিগফারের সওয়াব লাগাই সবগুলা একদম পানির মতো হয়ে পরিণত হয়ে যায় এর মুসলমান ইস্তিগফার এমন এক কষ্টের কাজ যেটা জবানে উচ্চারণ করা হয় ওই জবান সাধারণ জবান থাকে না ওই জবান আল্লাহর কাছে অনেক দামি জবান হয়ে যায় যে জবান ইস্তিগফার করা হয় ওই জবানকে যখন রবকে ডাকা হয় রব তখন সাথে সাথে হাজির হয়ে যায় রব কাছে যখন এই বান্দা কিছু চায় বান্দাকে রব এমন ভাবে দৃষ্টি দিয়ে রাখে এই বান্দার উপর কোনো ক্ষতি আল্লাহ করতে দেন না ইস্তিগফার দোয়া দিয়েছেন আল্লাহ পাক এই বান্দাকে এমন ভাবে আশ্রয় দেন এমন ভাবে সাহায্য করেন কিছুক্ষণ পর তার সাহায্য আসবে কারণ এই বান্দা যখন আল্লাহর আদালত ইস্তিগফার আমল পাইছে ইস্তিগফার করতে আল্লাহ তার আমল তার চোখ তার মুখ তার নাক তার গলা তার ঠোঁট তার জিহ্বা সবগুলোকে আল্লাহ এত পছন্দনীয় করে নেন ওই বান্দা যা বলে আল্লাহ বলে এই বান্দার মুখ আমি আল্লাহর মুখ হয়ে যা দোয়াটা শুরু করতে আছে ইচ্ছা নাই ইচ্ছা থাকে বলতে হবে কারণ মা যে মা 10 মাস পেটে সন্তান গর্ভে ধারণ করে এত কষ্টের পর সন্তান কাঁদতে না করতে যায় কথা কথা যায় আপনি ঘরে বাচ্চা নাই সন্তান আছে না বুঝেন না মা না করলে সন্তান দুধ দেয় আছে বাচ্চা না করলে মা দুধ দেয় আছে এটা মিথ্যা সত্য তাহলে এত কষ্ট করে বুঝাচ্ছি আপনি না চান কেন বলবো আপনারা চান বলা জানতে চান আচ্ছা বলতে হবে দোয়াটা হলো উত্তম অজু করার পরে কালিমায়ে শাহাদাত পারেন না সবাই এই আসমানে থেকে তাকায় পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পারেন একটু বলেন আর বেশি পারেন না দরকার একটু বলেন তারপরে পবিত্র অবস্থায় বাসায় ঢোকেন মসজিদে আসেন আয়েশা 2 রাকাত নামাজ পড়ো মনে করেন আপনাদের একটা সময় আছে দোকানে যাবেন 10 মিনিট সময় আছে উঠলা করলে পাকুম রাস্তায় 2 রাকাত নামাজ ঘরেই পড়বেন যখন নামাজে দাঁড়াবেন আপনি যে সূরা দেখবেন 30 সুস্থ তাড়াহুড়া করবেন কি করবেন না তাড়াহুড়া করবেন না রুকুর জায়গায় সময় দিবেন সিজদার জায়গায় সময় দিবেন তাসবিহটা খুব সুন্দর ভাবে মাখরাজ জায়গায় করবেন তারপরে বিসমিল্লাহ করে শেষ করার পরে বসবেন যে স্থিরভাবে বসবেন ওইসব মনকে নরম করে দিয়া একদম নরম করে দিয়া মাথাটা নিচু করে দিয়ে মনে করবেন যে পৃথিবী আমার ছেলে কবর জগতে আছে মুরাকাবা বুঝেন মুরাকাবা চোখ বন্ধ করে কবরের জগতে চলে যাবে যাইয়া ইস্তিগফার করবেন আস্তাগফিরুল্লাহ
কয়েনের জায়গায় আপনি কাপ লাগাইছেন, আস্তাক না বলে আস্তাক বলছে। এরা ভালো মতো বুঝবেন নাই, ভালো মতো বুঝবেন। আস্তাক বলার কারণে কয়েনের জায়গায় কাপ বলার কারণে ঠিক আছে জানেন, আল্লাহ আপনার গুণা বানায় দেয়। বুঝেনি? সামান্য একটু অভ্যাস করতে পারেন, কি বলেন আপনি? আপনি গুণা হতে চান, আপনি অভ্যাস হতে চান, নষ্ট হতে চান, কারণ কি বলছে? আস্তাগফিরুল্লাহ 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 বলতে আল্লাহ আপনাকে গুণা বানান, আল্লাহ আপনাকে গুণা বানান। যদি আল্লাহ ভাষা বোঝে, আমাদের অন্তরের ভাষা, অন্তরে কে? আল্লাহ। আপনি যদি বলতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কার বলতেছেন? আল্লাহ তো বোঝে না বান্দা কি চায়, আল্লাহ বোঝে না? আল্লাহ তো বোঝে, কারণ আল্লাহ তো আমাদের বানাইছে। আল্লাহ বোঝে যে বান্দা চাচ্ছে আমার রহমত, কিন্তু বান্দা এতটুকু বুঝতেছে না যে অর্থ যদি নষ্ট হয়ে যাচ্ছে, বান্দাকে আমি পথভ্রষ্ট বানাবো না। আপনি চাইতেছেন আল্লাহ আপনাকে পথভ্রষ্ট বানান, কিন্তু আল্লাহ আপনাকে পথভ্রষ্ট, আল্লাহ জানে বান্দা আমাদের চাচ্ছে, রাস্তা দেখতে চাচ্ছে, ভালো জিনিস চাচ্ছে, পথ উন্নত করার জন্য চাচ্ছে, কিন্তু বান্দা না বোঝার কারণে বলছে আস্তাক আস্তাক আস্তাক। আমি আল্লাহ আমার এই বান্দার এই কথাটাকে আমি বাদ দিয়া আমি ওখানে আমার পক্ষ থেকে আস্তাক লাগাই আমি বান্দার সমস্ত কথাগুলো পূরণ করে দিলাম। আওয়াজ দেন এমন মানে পাইছে, চিন্তা করতে পারেন। তাহলে শব্দ হবে কি? আস্তাগফিরুল্লাহ। কি হবে? আস্তাগফিরুল্লাহ। একটা বাক্য শিখে, একটা বাক্য একটা জীবন বদলায় ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বানাইছেন, তারপরে যত নবী আল্লাহ দুনিয়া বানিয়েছেন, সমস্ত নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে, সমস্ত নবী দোয়া করেছেন। আল্লাহ তাআলা তার দলিল কোরআনে কারীমে স্পষ্ট ভাষায় আল্লাহ বলেন ইস্তাগফির লাহু ইস্তাগফির লাহু আও লা তাস্তাগফির লাহু। বান্দা যখন ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহ ওই বান্দার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ একটা গুনাহ বান্দার আমল নামে রাখি না। এই জন্য ইস্তিগফার এমন এক কালিমা, যেই কালিমা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম, এটা হলো আমার সিফাতি নাম। এই নাম ধরে যদি কোনো মানুষ আমি আল্লাহর কাছে উঠায়, বলে প্রভু গো আপনাকে মাফ করে দেন, আমি আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দাকে মাফ না করলে আমি আল্লাহ শরম পাই। আল্লাহ শরম পায় আপনি দোয়া করে আমাকে সালাম মাফ না করলে, কথাটা কত পাওয়ারফুল। আমরা আল্লাহর চিনি না, চিনতেও চাই না, চিনতেও চাই না। এই যে ভাইরা গুনাহ আসা একটা মানুষ আছে, কেউ আছে গুনাহ তো হয়ে যায়, গুনাহ হয়ে যায়। তাহলে আমাদের করণীয় কি? শয়তান থেকে বলছিলাম, শয়তান থেকে বাঁচার উপায়। আপনি 2 রাকাত নামাজ পড়ুন, বসেন, ইস্তিগফার করেন 11 বার। কয়বার? 11 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 11 বার পড়েন। পড়ার পর সূরা ফাতিহা পড়েন 2-3 বার। ফাতিহা ছেড়ে দিয়ে কার পড়েন? ছেড়ে সবাই না ছেড়ে পড়ে লজ্জা পাবেন না। সূরা ফাতিহা পড়েন 3 বার। এবার সূরা ইখলাস ছেড়ে নিন। যে সূরার পরিচয় আমার রবের পরিচয় সূরার মধ্যে রব দিয়েছে,
কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা তিনবার পড়েন, এইবার দুরূদ শরীফ পড়েন, এবার হাত উঠাইয়া রবের কাছে মুখ তুইলা বলেন মালিক যা বলার তা বলেন। যখন তিনি বলছেন তখন থেকে আপনি রবের চাদরের মধ্যে বেষ্টনী হয়ে গেছেন। যত বড় দুনিয়ার শক্তি থাকুক না কেন, যখন আপনাকে তার চাদরের মধ্যে ছায়া করে নেয়, দুনিয়ার সমস্ত শক্তি একাত্রিত করলে রবের পক্ষ থেকে আপনার কাছে এক ইঞ্চি পরিমাণ অপমানজনক কোনো কিছু আপনাকে এটা করতে পারবে না। বুঝতে পারছেন? কিছু প্রয়োজন আছে। মেয়ের জন্য ভালো জামাই বাংলা সম্বন্ধ বাংলা খুঁজে হুতাশ, হাই হুতাশ বাংলা নষ্ট শিয়ানা মেয়ে কথা গেলে মা বাবার ঘুম হারাম হয়ে যায়। সত্য। ছেলের বউ 10টা করার চুপার কষ্ট লাগে, মেয়ে যদি একটা কিন্তু শিয়ানা করে থাকে ওই মা বাবা খুব টেনশন। যদি আপনি আমল বেশি না একটা 21 দিন করে আল্লাহ কসম করে বলছি আপনার আল্লাহর পক্ষ থেকে এমন রাস্তা আপনি পেয়ে যাবেন যেটা আপনি কোনোদিন কল্পনা করতে পারেন না। আল্লাহ পারে না? আল্লাহ কি না করে বলে? সব করে, সব যেটা আমরা কল্পনা ঠিক আমাদের কাছে। এই জন্য আমলে অনেক উঠে যেতে পারবে, আমল ছাড়া কোনো মূল্য নাই। আচ্ছা, আরেকটা জিনিস বুঝাই। আমি মানুষ, আমি যখন আমার রূহটা চলে যাবে তখন আমার মোকাম থাকবে, আমার তখন ইমাম সাহেব বলে ডাকবে, তখন কেউ সালাম দিবে, তখন কেউ হামেশা বলবে, তখন কেউ মুদ্দেশা বলবে, কেউ কিছু বলবে না, তখন একটা কথা কি বলবে? কি বলবে? যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে রূহটা আছে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ আমাকে এক একটা লকাপ ধরে রাখবে, সম্মান করে ইজ্জত দেবে। কিন্তু ঠিক তেমন ভাবে রূহ ছাড়া যেমন আমার কোনো দাম নাই, ঠিক তেমন ভাবে রুকু সিজদার মধ্যে যখন আপনি খুশু খুশু না থাকবে, ওই রুকু সিজদা গুলা রূহ শূন্য হয়ে দাঁড়ায়। ঠিক রুকু সিজদা রূহ শূন্য হয়ে দাঁড়ায়, মুর্দা রুকু সিজদা আপনার কোনো কাজে আসবে না। এই মুর্দা রুকু সিজদা গুলো আল্লাহ আমাদের কি বলেছেন? বলেন আল্লাহ আমাকে যেমনি ভাবে এই নাফরমান বান্দা আমাকে যেমনি ভাবে অপমান করলো, অবহেলা করলো, নষ্ট করলো, আল্লাহ আমি আপনার কাছে বিচার দিলাম। আপনি তো আমাকে বানাইছেন, ওনার জন্য আমাকে আমল করবে। সে আবার যে আমল করার প্রয়োজন ছিল সেই আমল সে করতে পারে নাই। আল্লাহ যেরকম ভাবে আমাকে তিনি কষ্ট দিয়েছে, আল্লাহ এমন কষ্ট আল্লাহ আপনি তাকে দেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? যখন রুকু আর সিজদা এই অভিযোগ আপনার নামে আল্লাহ আদালতে দিবে, তখন আপনার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি মনে করেন রুকু যে আমরা করি, রুকুটা আমরা করি স্বাভাবিক, কিন্তু এইটা আলাদা একটা জীবন আল্লাহ কিন্তু রাখছে, সিজদার আলাদা একটা জীবন কিন্তু আল্লাহ রাখছে। তখন আপনার অবস্থা আমার অবস্থা ভুল হয়ে যাবে। এবার আসুন, পারাক্রমে যদি আপনি রুকুটা রুকুর জায়গায় সুন্দর মতো করেন, সিজদার মতো সুন্দর মতো করেন, তার তিনি যেখানে যেটা দরকার ঠিক ওখানে ওইটাই করবেন, যেখানে যতটুকু সময় নেওয়ার প্রয়োজন ঠিক ওখানে অতটুকু নিলেন, তাহলে এই রুকু সিজদা আল্লাহ কি দোয়া করা যায়? প্রভু হে, আপনার এই গোলাম যেমনি ভাবে আমাকে সম্মান দেখালো, আমাকে ইজ্জত করলো, আমি আপনার কাছে আজকে বিনতি করে বলছি এই বান্দাকে আপনি ঠিক তেমন ভাবে সম্মান এবং ইজ্জত ওয়ালা বানাইয়া দেন। ও মুসলমান, তুমি আমি যতই বাহানা করি আল্লাহর আদালতে কিন্তু তোমার আমার হাজির হতেই হবে। এই জন্য ভাইরা, আমরা যারা মুসলমান ইমানদার পরহেজগার আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ বলেন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন,
লাগলে শরীর ব্যথা হয়ে যায়, সেজদার সময় লাগলে তাদের মুখ কালো হয়ে যায়। ইমাম তেলাওয়াত কিন্তু বেশি ধরলে তাদের মুখের দিকে তাকানো যায় না, তাদের ভিতরে জ্বলে, কারণ তাদের মধ্যে মুনাফিকি হাসনাত অভ্যাস যত খারাপ তাদের অন্তরের মধ্যে আল্লাহ দিয়েছে, কিন্তু তারা খারাপ জিনিসটা যত পূরণ করে থাকবে ততক্ষণ তাদের কাছে কোরআন শুনতে ভালো লাগবে না। কারণ তারা কোরআন শোনার জন্য মূলত আসে না, তারা আল্লাহকে ফাঁকি দেওয়ার জন্য, মানুষের চোখে ফাঁকি দেওয়ার জন্য, মানুষকে, সাধারণ মানুষ তাদেরকে বাহাবা দিবে, তাদেরকে নামাজি বলবে, তাদের মুত্তাকি বলবে, পরহেজগার বলবে। এজন্য তারা মানুষের বাহাবা নেওয়ার জন্য দুনিয়ার জমিনে তারা আসে, আল্লাহ আদালতে তারা দাঁড়ায়। আল্লাহ বলে ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইয়ারাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। যখন মুনাফিকরা নামাজে দাঁড়ায়, যখন তারা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে মনে হয়, তখন তারা সামান্য সময় আল্লাহকে ভয় করে, আল্লাহকে দেখায়, আর মনে মনে বলে হে মানুষ তোমরা দেখো আমরাও নামাজি, আমরাও নামাজ পড়ি। তাহলে আমরা মুনাফিক নামাজ চাই না মুমিনের নামাজ চাই? কথা বলেন না, মুমিনের নামাজ সবাই বলেন, মুমিনের নামাজ সবাই চান ইনশাআল্লাহ। রুকুতে দেরি করবে না তাড়াতাড়ি করবে? সেজদা দেরি করবে না তাড়াতাড়ি করবে? দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা কি? দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা কি? সবার মধ্যে কি ওয়াজিব তরক করা যাবে? আপনি একটু সামান্য সচেতন ভাইরা যারা আছেন মুসলিম, সচেতন জ্ঞানী, আপনারা ফলো করবেন। ভালো ভালো মানুষ নামাজ পড়ে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, বুঝতে পারছেন? মোবাইলটা বন্ধ করেন না বাবা। দুই সেজদার মাঝখানে ভালো ভালো মানুষ আছে, বুদ্ধি জ্ঞান মেধা শক্তি সব কিছু আছে, টাকা মালা পয়সা সব আছে, কিন্তু ওখানে এসে তার মাথা আমাদের শুরু হয়ে যায়। আমি বলছি আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি তো কোরআন হাদিস বিশ্বাস করে যতটুকু পেয়েছি তাই বলছি, কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি দেখতে হবে যে এটা তো দুই সেজদার মাঝখানে কতক্ষণ বসে দেখি তো, হুজুর তো বললো দেখি কথাটা কত ঠিক আছে। দেখবেন আল্লাহ যেহেতু বলছে একটু 100% তার কোনো সন্দেহ হবে। আল্লাহ আমরা যখন কথা বলছেন আমাদের জন্য, আল্লাহ যা বলছেন একদম হুবহু কোনো বেশ কম। আচ্ছা এবার আসুন, রুকু সেজদা দেরি করা ওয়াজিব, রুকুতে দেরি করা ওয়াজিব, সেজদাও দেরি করা ওয়াজিব, সুজুদে বসা ওয়াজিব। আচ্ছা এই সেজদা মাঝখানে সুজা হয়ে বসলে এখানে কি বলে? এখানে কিছু বলতে হয়, বলতে হয় না? কি বলেন? একটা ছোট্ট দোয়া আছে, এখানে আমার আল্লাহ তাআলা কি চাই? রিজিক চাই, রহমত চাই, দোয়া চাই। আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াহদিনি। রিজিক দেন, রহমত দেন, আমাদেরকে আপনার রহমতের মধ্যে পরিপূর্ণ প্রদান করবেন। আমরা আল্লাহর কাছে চাই, অর্থ বুঝলেন? এটা মজা আমরা বুঝি। এবার যখন সেজদা দেই সুবহান রাব্বিয়াল আ'লা বলি না, সুবহান কার নাম? সুবহান অর্থ কি? আল্লাহ পবিত্রতার ঘোষণা। আল্লাহ কি? পবিত্রতার ঘোষণা। এখন এইটা বিশ্লেষণ আরেকটা জিনিস দিয়ে বুঝাতে গেলে মোটামুটি সময় লাগবে, আজকে বলা যাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখা কবলে পড়েছিলেন, ইউসুফ 12টা খেপ চাকরি দিয়ে বের হইলেন। বের হওয়ার পরে তারপর তার নামে রটনা রটালো যে ইউসুফ আমাকে নষ্ট করেছে। জানেন আপনারা সবাই? যখন ইউসুফ নবী নষ্ট করছেন এই কথা তিনি বললেন, এখন জুলেখা যে স্বামী, সেই স্বামী তো ওই দেশের ধনী মানুষ, গভর্নর মানুষ, এখন সে ইউসুফকে খুব কঠিন শাস্তি দিলেন। কারণ আমার বাড়িতে থাইকা আমার কাজ করে আমার মুর্শিদ দিয়ে আক্রান্ত করা ছেড়ে দিন, স্বাভাবিক চিন্তা। ঈশ্বর নবী তো পূর্ণ পবিত্র, তিনি তো
কিন্তু একদম নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, তিনি একদম নিষ্পাপ। তো ইউসুফ নবী এই জুলেখা যখন ইউসুফ নবী পিছন দিকে থাবা দিল, পিছন দিকে ছিয়া, তখন জুলেখার ঘরে আবার ছোট্ট একটা তরুণ মধ্যে শিশু ছিল। আপনারা জানেন কিনা জানি না, ছোট্ট একটা মাসুম বাচ্চা শিশু। শিশুর বয়স কিতাবে তাফসীর বর্ণনা আসছে কয়েকদিন, সর্বোচ্চ 6 মাস, সর্বোচ্চ এর কম। এই শিশু সামান্য সময় যখন আজিজ নেমেছেন ঈশ্বরের বিচার করবে, মহিলাদের তো আবার একটা গুণ ভালো আছে, তারা কিছু হইতে না হইতে চোখের পানি তারা অবদা চলে আসে আগ থেকে কিন্তু আমাকে শেষ করছে, দেখো ইউসুফ আমাকে এই করছে। এখন যখন সব দিক থেকে ইউসুফ নবী আজিজের কাছে ধরা পড়ে গেলেন, ইতিপূর্বে ওই যে দুর্নাম, অনেক লম্বা ইতিহাস করে সময় লাগে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি। ওই যে দুর্নাম, ওই শিশুর জবান আল্লাহ করে দিল। শিশু বলে, আজিজ তুমি শুনে রাখো, ইউসুফ নির্দোষ, ইউসুফ আল্লাহর খুব পবিত্র একজন নবী, তার কোনো দোষ নাই। ওই বাচ্চা থেকে যখন এই কথা ইউসুফ নবীর ব্যাপারে সাক্ষী দিলেন, তখন ইউসুফ নবী তার এখান থেকে বাঁচতে। ঠিক তেমন ভাবে মিশরের জগতে বেশ কিছুদিন পরে দুর্ভিক্ষ লাগলো, দুর্ভিক্ষ। ইউসুফ নবী তখন মিশরের গভর্নর, তখন ত্রাণ দিচ্ছেন, ত্রাণ। ওই শিশু ওই লাইনে আসছে, আয়েশা বলেন, ইউসুফ আপনাদের গভর্নর, আমাকে একটু ত্রাণটা বাড়ায়। তখন বললেন, কেন? আমার প্রয়োজন আছে, দিলে একটু বাড়ায়। আবার বলেন, আরেকটু বাড়ায় দেন, দিলেন আরেকটু বাড়ায়। এবার 3 বার যখন দেওয়ার কথা বলেন, 3 বার দেওয়ার পর আবার চেক করেছে, না সম্ভব, আমার আরো অনেক জন সবাইকে দিতে হবে, এখন আর দেওয়া যায় না। ঠিক তেমন ভাবে ওই শিশু বলেন, ইউসুফ দেখেন, ইউসুফ তুমি যদি জানো আমি কে, তাহলে তুমি আরো 100 গুণ প্রাণ আমাকে বাড়াইয়া দিবা। ইউসুফ নবী চুপ হয়ে গেল, কে তুমি বলো? ইউসুফ আমি ওই শিশু, এই শিশু জুলেখার ঘরের কন্যায় ছিলাম, যেই দিন তোমাকে জুলেখা মিথ্যা অপবাদ দিয়া তোমাকে কাঠ করায় ঝুলাবে, ওই দিন আমি গুরুনা থেকে তোমার পক্ষে সাক্ষী দিয়েছিলাম। ওই বিপদের সময় আমি তোমাকে সাক্ষী দিয়ে তোমাকে পরিপূর্ণ হেফাজত করেছি। অতএব তুমি আমাকে ওই দিনের বিনিময়ে আমাকে কিছু বাড়ায় দাও। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সাথে সাথে ওই লোককে আরো 100 গুণ প্রাণ বাড়ায় দিলেন। এবার ইউসুফ নবী বললেন, হে মিশরের মানুষ, তোমরা শুনে রাখো, এই শিশু আমার জন্য সাক্ষী দিয়েছিল, অতএব সাক্ষী দেওয়ার কারণে আমি আজকে তাকে একটু বাড়ায় দিলাম, বলে কষ্ট নিও না। এবার আপনাদেরকে বোঝানোর জন্য কোন কথা কোনটা বুঝাইতে চাইছি, ইউসুফ নবীর ব্যাপারে শিশু যখন একবার সাক্ষী দিয়েছে, তার জন্য 100 গুণ বাড়ায় দিলেন প্রাণ। ঠিক দুনিয়ার জমিনে তুমি মুসলমান সিজদায় যখন তুমি বলো সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে বলো সুবহান রাব্বিয়াল আযীম, আবার সালাম ফিরে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরে মুসলমান, দুনিয়ার জগতে যখন তুমি ভেবে আল্লাহকে সাক্ষী দিচ্ছ, আল্লাহ পবিত্র একজন, দুনিয়ার জমিনে যখন ইউসুফ নবী একবার সাক্ষী দেওয়ার কারণে ওই বাচ্চাকে 100 গুণ পুরস্কার দিলেন। এবার তুমি হিসাব মিলাও, হাসরের ময়দানে তুমি যখন আল্লাহকে দুনিয়ার জমিনে বারবার সিজদায় স্মরণ করো, বারবার আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে কি পুরস্কার দিবেন, এবার তুমি হিসাব মিলাইয়া নাও। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলা বোঝার আমল করার তৌফিক দান করুন।